তোমাদের সাথে আজকে শেয়ার করব খুব সুন্দর একটা মাছের রেসিপি। তোমরা কারা কারা এই মাছটা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটা হচ্ছে শঙ্কর মাছ। খেতে যেমন সুস্বাদু তেমন রান্না করাও কিন্তু দারুণ মজার। তো চলো রান্নাটা শুরু করে দিই। প্রথমে নুন হলুদ মাখানো শঙ্কর মাছগুলোর টুকরোগুলোকে সর্ষের তেল খুব ভালো করে গরম করে উল্টে পাল্টে ভেজে তুলব। খুব কড়া করে কিন্তু ভাজলে এই মাছ শক্ত হয়ে যায়। জাস্ট ওই এপিট ওপিট করে একটুখানি ভেজে নেওয়া। এবারে ওই তেলের মধ্যেই ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও ভেজে তুলব। তোমরা চাইলে কিন্তু আলু না দিয়েও করতে পারো, কিন্তু ওই বাঙালি মানুষ একটুখানি মাছের কারি হবে, তাতে একটু মাংসের মতন আলু হবে না তা হয় না, তাই ছোট ছোট করে কয়েক টুকরো আলু দিয়ে দিয়েছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটা। এবারে দুটো টমেটোকে আমি গ্রেট করেছি আর একটা টমেটো আমি ডুমো করে কেটেছি। আদা আর রসুনটাকে থেঁতো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটো আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে একটা বাটির মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়েও এবার কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে সময় নিয়ে কষাতে হবে। আলুটা যেহেতু ভাজা আছে তাই আধা সিদ্ধ আছে আর আধা সিদ্ধ হবে কষাতে কষাতে। তো আলুগুলো দিয়ে আমি কষতে থাকলাম। মাছটা নামেই মাছ, একদম কিন্তু মাংসের মতনই রান্না হয় আর খেতেও কিন্তু মাংসের মতনই। আমার কাছে একটুখানি কড়াইশুঁটি ছিল সিজনের, তোমরা না পছন্দ করলে নাও দিতে পারো, আমি একটু ভালোবাসি তাই দিলাম। এবারে হালকা হাতে ভেজে রাখা যে শঙ্কর মাছগুলো সেটা দিয়ে দেব। একটু সময় ধরে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এলে বুঝতেই পারবে এবং একটা সুন্দর গন্ধ বেরোবে। এরপরে আরও কিছুক্ষণ ধরে হাই ফ্লেমে ভাজা ভাজা হয়ে গেলে অপর দিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। গরম জল কিন্তু সবসময় কষানো জিনিসে দিতে হয়, না হলে কিন্তু ঝোলের স্বাদ আসে না। এইবারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম যাতে আলু মাছ মশলা সমস্তটা ভালো করে ডুবে যায় আর কি, বাংলা কথায় ডুবে যায়। এবারে 2 মিনিট জাস্ট চাপা দিয়ে দিলাম যাতে সমস্তটা মিশে যায় ঝোলের সাথে। খুব ঝোল হবে না আবার একদম কিন্তু গামাখা মাখাও হবে না। আমার শঙ্কর মাছের কারি বা ঝাল যাই বলো সেটা একদম রেডি। নামাবার আগে আঁচ বন্ধ করে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর অবশ্যই কিন্তু গরম মশলা। অনেকে আবার ঘি দেয়, কিন্তু ঘি আমাদের বাড়িতে মাছ মাংসে কেউ তেমন একটা পছন্দ করে না, তাই আমিও দিলাম না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।